এখানে কিউব করে কেটে নিয়েছি মাছ, আলু, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কিছু পেঁয়াজ পাতা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ছাদে চলে আসলাম, মাটির চুলায় রান্না করব সব কিছু নিয়ে। তো শর্টকাটে একটা রান্না করব, আর এই রান্নাটার বিশেষ একটা নাম আছে, সেটা পরে বলবো। তো মাছগুলোকে প্রথমে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলা ধরিয়ে নেব। তো ছাদে যে এই মরা ডালপালা লতাপাতা থাকে সেগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। ছাদে বেশ শুকনা পাতা জমে, আর যেহেতু এখন বৃষ্টির দিন নাই, শীতকাল, এজন্য চুলাটা খুব সুন্দর করে জ্বলে যায়। সবকিছু একেবারে মচমচে হয়ে আছে, আর এখন কুয়াশাও তেমন একটা নাই, তাই সবকিছু শুকনা, এজন্য চুলাটা জ্বলছে খুব সুন্দর মতো, তাড়াতাড়ি জ্বলে গেছে। তো আমি একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ দিয়ে নিলাম। যদিও মাটির হাঁড়িতে রান্না করলে তলায় লাগে না, তবে আপনারা যখন অন্য হাঁড়িতে রান্না করবেন বা কড়াইতে রান্না করবেন, একটু তেলের মধ্যে লবণ দিয়ে নেবেন, তাহলে মাছ আর তলায় লেগে যাবে না। তো মাছগুলিকে আমি মচমচে করে ভেজে নেব, একটু কড়া করে ভেজে তারপর তুলে নেব। একইভাবে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব হলুদ, মরিচ, লবণ দিয়ে। আলুটাকেও একটু কড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে আসলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ছোট করে কেটে নিয়েছি। আর এভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হয়। তো আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকেও তুলে নেব। আর যে পরিমাণ তেল দিয়েছি, এই তেলটাতেই আমার পুরো রান্নাটা শেষ হয়ে গেছে। বাড়তি তেল লাগে নাই, আবার কমও হয় নাই। তো এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে, দিয়ে দেব আদা রসুন বাটা, আর একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারে খাবারটা কিন্তু আরও বেশি টেস্ট হয়, আর মাটির চুলায় রান্না তো এমনিতেই একটু অন্যরকম ফ্লেভার থাকে। তো অল্প একটু পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার স্বাদ মতো দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর শীতের সিজনে এই দেশি ধনেপাতার ফ্লেভারে বাড়তি কোনো আর মশলা লাগে না। এই ধনেপাতার ফ্লেভারে যে কোনো খাবার টেস্টি হয়ে যায়। তো মশলাগুলো কষানো হলে এখানে পেঁয়াজ পাতা আর টমেটো কাটাগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি গলিয়ে ফেলবো না, তাই আমি পরে দিয়েছি, যেন মাছ, টমেটো, আলু এরকম আস্ত আস্ত থাকে। তো এখানে আমি ভেজে রাখা আলু আর মাছটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প করে পানি দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করলেই সবকিছু একেবারে মাখা মাখা হয়ে যাবে। তারপর এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এই রান্নাটার নাম হলো শোল মাছের কুটি বিরান বা কুটি বুনা। কুটি কুটি করে কেটে রান্না করা হয় বলে এটাকে শোল মাছের কুটি বিরান বলা হয়। তো হয়ে গেল খুবই সহজভাবে আমার রান্না। গরম ভাতের সাথে এই রান্নাটা অসম্ভব ভালো লাগে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।